হাই, গুড মর্নিং। কেমন আছো সবাই? আজ সানডে 12 মে, মাদার্স ডে। সবাইকে হ্যাপি মাদার্স ডে। সব মায়েরা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার মাকেও সকালে উইশ করলাম, হঠাৎ করে অবাক হয়ে গেল। স্বাভাবিক, মানে নর্মালি ওদের জন্য তো আমরা সেরকমভাবে কিছু করি না, তো ভাবলো কী হলো হঠাৎ আজকে আমার মেয়েটা। তো যাই হোক, ভাবলাম একটু স্পেশাল কিছু করি। কিছুই তো করা হয় না নর্মালি ওদের জন্য, তাও যতটা সম্ভব একটু করার চেষ্টা করি। তো তাই ভাবলাম একটু স্পেশাল কিছু রান্না করি মায়ের জন্য আজকে। তো আজকে আমি একটু ভালো কিছু রান্না করব। কি রান্না করব তোমাদের বলবো, দেখাবো। অ্যাকচুয়ালি মা বাইরের খাবার খুব একটা পছন্দ করে না, খেলে ওই বাড়ির খাবারই খায়। তো আমার হাতে স্পেশালি আমার হাতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে প্রচণ্ড ভালোবাসে, তাই ভাবলাম একটু রান্না করি মায়ের জন্য। তো চলো কীভাবে রান্না করছি আমি তোমাদের দেখাবো আজকে। আর সব মায়েরা খুব ভালো থাকবেন, সবাই সবার মাকে খুব ভালো রাখবে, ব্যাস এইটুকুই। সারা জীবন আপনারা আমাদের সাথে থাকবেন, সবসময় ভালো থাকবেন। আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো। ছোটোবেলায় কি হতো, ছোটোবেলায় মায়েরা ভাবতো ওরা ভালো থাকলে আমরা ভালো থাকি। এখন আমাদের মনে হয় ওরা ভালো থাকলে, মায়েরা ভালো থাকলে আমরা ভালো থাকবো। মনে হয়, সত্যিই মনে হয় এটা, আর চেষ্টা করি। আমি তো যতটা সম্ভব চেষ্টা করি নিজের মাকে ভালো রাখার, কেন সবাইকে ভালো রাখার চেষ্টা করি। তো সেই ভালো রাখার জন্য ভাবলাম চলো আজকে স্পেশাল কিছু করি, যদি মায়ের একটু ভালো লাগে। তো চলো কী রান্না করছি তোমাদের দেখাবো। তোমরাও কিছু করো নিজেদের মায়েদের জন্য, স্পেশাল কিছু। সবাই নিশ্চয়ই করবে, রোজই আমরা করে থাকবো, মানে চেষ্টা করবো রোজ কিছু করার। তো ওদের জন্য স্পেশাল কিছু করতে লাগে না, সামান্য একটা চকলেট নিয়ে আসলেও ওদের ভালো লাগে, ভাবে যে আমার মেয়ে করেছে, আমার ছেলে করেছে আমাদের জন্য। তো চলো দেখি আমি আজকে কি কতটা ভালো লাগাতে পারি আমার মাকে। তোমরাও চেষ্টা করো। আজকে আমাদের ব্রেকফাস্টে কি আছে দেখো, গরম গরম কচুরি, আলুর তরকারি আর জিলিপি। এটা কিন্তু কেনা, বানাইনি আমি। এখানে আমার চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়েছিলাম অনেক সকালেই। চিকেনটাতে আমি একটা ডিম দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, আদা আর রসুনের পেস্ট দিয়েছি, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। দিয়ে এটা আমি ম্যারিনেট করে নিয়েছিলাম, অনেকটা সকালেই ম্যারিনেট করে রেখেছিলাম, প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে এটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি এগুলো এই কড়াইতে দিয়ে দেবো। আমার তেল অলরেডি, সাদা তেল দিয়েছি, তেল অলরেডি গরম হয়ে গেছে। এবার আমি এইখানে এই কড়াইতে চিকেনগুলো দিয়ে ভেজে নেব। দারুণ গরম হয়ে গেছে। চিলি চিকেনটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না, বড়াগুলো যতক্ষণ ভাজতে সময় লাগে। এভাবে আমি সবকটা চিকেন এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমার চিকেন ভাজা চলছে, চিকেনগুলো হালকা আঁচে ভাজতে হবে, নাহলে ভেতরটা সেদ্ধ হবে না। তো হালকা আঁচে ভাজা চলছে চিকেনগুলো। আর একটা দিকে আমি ফ্রাইড রাইসের ভাতটা করার জন্য জল বসিয়ে দিয়েছি। তো আমি সব কিছু প্রায় কড়াইতেই বানাই, আমি রাইসটাও কড়াইতেই বানাবো। তো কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি ফ্রাইড রাইসের জলের মধ্যে আমি একটু নুন দিয়ে দেব, আর একটু সাদা তেল দিয়ে দেব। তাহলে ভাতগুলো না ভীষণ ঝুরঝুরে হয়, একটার সাথে একটা লেগে যাওয়ার কোনো চান্স থাকে না। তো অনেকে গরম মশলা, গোটা গরম মশলাও দেয়, আমি সেটা দেব না, কারণ ওটা পছন্দ করি না। আমি রাইসটা হয়ে যাবার পর একটু গুঁড়ো গরম মশলা দেব। লাল করে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব, নিয়ে এবার মশলাটা বানাবো। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি ঝেড়ে নেব, ঝেড়ে নিয়ে তারপরে চিকেনটা রেডি করব। চিকেনটা কীভাবে করবো দেখাবো। ভাতটাকে ঝেড়ে নিই, না হলে ভাতটা গলে যাবে। ভাতটা ঝেড়ে নিয়েছি, ভাতটা আমি এরকম একটা ঝুড়িতে ঢালি, তাহলে বেশ সুন্দর ভ্যানটা ঝরে যায়। তো এবার আমি চিকেনটা রেডি করব। চিকেনটার জন্য আমি এরকমভাবে কুচি কুচি করে রসুন কুচি করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি।
চিকেন ভাজার তেলটাতে আমি প্রথমে দিয়ে দেব রসুন কুচিটা। রসুন কুচিটা একটু ভাজা হলে আমি দেব পেঁয়াজ কুচি। রসুনটা একটু লাল করে ভাজা হলে এর মধ্যে আমি দেব পেঁয়াজ কুচি। মোটামুটি ভাজা হয়ে গেছে রসুনটা, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। একটু বেশি করেই পেঁয়াজ দিতে হয় চিলি চিকেনে। পেঁয়াজটা এবার লাল করে ভাজা হবে। লাল ভাজা হওয়ার পর কী দেবো দেখাবো, দাঁড়াও আগে লাল করে ভাজা হোক তারপর বলছি। পেঁয়াজটা রসুনটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর উপর দিয়ে দেবো ক্যাপসিকামটা। ক্যাপসিকাম দিয়ে দিলাম, দিয়ে ক্যাপসিকামটা একটু ভাজতে দেবো, মানে হালকা সেদ্ধ হবে ক্যাপসিকামটা। তো দেখো এখানে আমার পেঁয়াজ রসুনটা একটু বেশি ভাজা হয়ে গেছে, ভালো লাগবে, খারাপ লাগবে না। পেঁয়াজ রসুন আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দেবো সসগুলো মানে আমি এই টমেটো সসটা ইউজ করি, তো টমেটো সসটা দিয়ে দেবো। টমেটো সস দিয়ে দিলাম অল্প করে, বেশি দিই না আমি। টমেটো সস দিলাম, একটু সয়া সস দিলাম আর একটু ভিনিগার দিলাম। এগুলো হালকা ভাজা হবে। আর দেবো আমি আদা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম আদা বাটাটা। আর একটু সয়া সস মনে হয় দিতে লাগবে। এটা আবার একটু কষবো ভালো করে, এটা একটু কষতে হবে। একটু দিয়ে দিলাম সয়া সস, সুন্দরভাবে এটা কষা হবে যাতে কাঁচা গন্ধটা না বেরোয়। এর মধ্যে আমি আর কোনো মশলা দিই না। আরেকটা জিনিস দিই সেটা হলো একটু জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, অল্প, একদম অল্প দিয়ে দিলাম। ব্যাস, এটা এবার কষতে থাকবে আস্তে আস্তে। তারপর এর মধ্যে আমি চিকেনগুলো মেশাবো। কালারটা আস্তে আস্তে আসবে, এখনো অব্দি কালারটা আসেনি। এটা কষা হচ্ছে। আমি আরেকটা জিনিস দিতে ভুলে গেছিলাম, একটু লঙ্কা গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো আমি এতে দিই। তারপর দেবো কাঁচা লঙ্কা। একটু মশলাটা কষা হয়ে গেলে কাঁচা লঙ্কাটা দেবো। আচ্ছা, একদিকে আমার চিলি চিকেনের মশলা তো কষা চলছে, আরেকটা ওভেনে আমি যেহেতু আজকে এগ ফ্রাইড রাইস করবো, তো 5টা ডিম নিয়েছি আমি। এখানে 5টা ডিম আমি একটু ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব, ঠিক আছে? তো আমি ডিমটাকে ভেজে নিই। আর ওদিকে তো দেখতেই পাচ্ছেন আমার চিলি চিকেনের মশলাটা বেশ হয়েছে, সুন্দর কালারটা ভালো এসছে, লাল লাল দেখতে হয়েছে। আর এদিকে ডিম ঝুড়ো চলছে, হোক আস্তে আস্তে, তারপর ফাইনালি কী হয় আমি দেখাবো তোমাকে। চিলি চিকেনের মশলা কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সুন্দর করে কেটে রাখা কাঁচা লঙ্কা। দাম ঠক ঠক আওয়াজ হচ্ছে। কাঁচা লঙ্কা দেওয়ার পর পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো। নুনটা লাগিয়ে ভালো করে নাড়িয়ে এরপর আমি দিয়ে দেবো চিকেনগুলো। ভাজা চিকেনগুলো দিয়ে এবার এটাকে একটু 1 মিনিট মতো ভালো করে নাড়াতে হবে। এখানে রেডি আমার ড্রাই চিলি চিকেন, কিন্তু ড্রাই চিলি চিকেন করলে তো হবে না, যেহেতু আমরা ফ্রাইড রাইসের সাথে খাবো, আমাকে একটু সেমি গ্রেভি করতে হবে। কিন্তু এটা দেখতে দারুণ লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। তো আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে একটু ফুটিয়ে তারপর কর্নফ্লাওয়ারগুলো রেখেছি, কর্নফ্লাওয়ার মিশিয়ে ওটা আমি নামিয়ে নেব। এই হলো চিলি চিকেনের ফাইনাল লুক, দেখে নাও এরকম দেখতে হয়েছে। গ্রেভিটা আর একটু কমে যাবে, ঠান্ডা হওয়ার পর একটু টেনে নেবে, তাই আমি একটু এরকমভাবেই রাখলাম গ্রেভিটা। তো চলো এবার ফ্রাইড রাইসটা শুরু করি। আরে বলছে তো ফ্রাইড রাইসের এবার আমি সবজি ভাজবো, তার জন্য আমি কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু ঘি পড়ছে না, পর ভাই। ঘি দিয়ে দিলাম,
এটা গরম হলে, তেল তো আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার একটু রসুন কুচি দেব আর একটু দেব আদার কুচি। এটা ভাজা হলে, ওটা একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হলে এর মধ্যে আমি একটা জিনিস দেবো, এটা ভাজা হোক তারপর দেখাচ্ছি। এটা ফ্রাইড রাইসে হচ্ছে কিন্তু। এটা হালকা ভাজা হয়ে যাবার পর আমি একটু দেবো পেঁয়াজ আর লঙ্কা কুচি। এটা একটু লাল করে ভাজা হবে, তারপর আমি এর মধ্যে দেবো বিনস আর গাজর, যেগুলো আমার কেটে রাখা আছে। এগুলো ভাজা হলে তারপর আমি ওটা দেবো। এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা কুচি সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব সবজিটা। সবজিটা দিয়ে দিলাম। এবার সবজিটাতে অল্প একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা হোক, তারপরে দেখাবো তোমাদের এরপর কি দিয়ে আমি এতে। এইভাবে রাইসটা কেউ কখনো বানিয়ে খেয়ে দেখতে পারো। হঠাৎ করে মনে হচ্ছে হঠাৎ করে রাইসের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন কুচি দেওয়ার কারণ, কিন্তু খেতে দারুণ লাগে। কখনো বানিয়ে দেখো। এটা যদি এগ চিকেন ফ্রাইড রাইস বা প্রন দিতেন আরও বেশি টেস্টি হতো। তো আমি আজকে খালি এগটাই দিয়ে বানাচ্ছি। ভালো লাগে খেতে, অন্যরকম একটা টেস্ট আসে এই রসুন আর পেঁয়াজটার জন্য। তো যাই হোক, এটা হালকা করে ভাজা হোক, তারপর আমি দেখাচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি ভাতটা মিশিয়ে দেবো। ভাতটা দেবো এবার। আচ্ছা, এর মধ্যে আমি ভাতটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর নুন, আর অল্প একটু চিনির দানা, অল্প একটু চিনি দিয়েছি, দেখতে পাচ্ছ। তো এটা এবার আমি সুন্দর করে মিশিয়ে নেব। মেশানোর পর একটু দেব ঘি। ঘি একটু দিয়ে দেবো, আগে মিশিয়ে নিই তারপর। ঘি দিয়ে দিয়েছি। এবার এটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর নুন মিষ্টিটা দেখে নেব কীরকম হয়েছে, ঠিকঠাক হয়েছে কিনা। ব্যাস, এটা মোটামুটি আমার ফ্রাইড রাইসের ফাইনাল লুক। তোমরা এভাবে, ভাতটা কি ঝরঝরে হয়েছে দেখেছ? তোমরা এভাবে কখনো বানিয়ে দেখতে পারো। ভীষণ সুন্দর টেস্ট হয় আর একদম ঝরঝরে হয়, খুব ভালো খেতে হয়। খুব কালারফুল দেখতে হয়েছে আর খুব সুন্দর খেতেও হয় এটা। তো হয়ে গেল আমার আজকের মতো রান্না করা। ঘেমে নিয়ে স্নান করে গেছি। তো এটাই করলাম আজকে আমি আমার আজকের লাঞ্চে। তো দাঁড়াও, তোমাদের সাথে আমার মাকে আলাপ করিয়ে দিই। আমি আমার মাকে একবার দেখিয়ে দিই, যার জন্য আজকে আমি এত কিছু করলাম। ঠিক আছে, তো চলো দেখি মা কোথায়। তো এই হলো আমার মা, মাথা নাড়ছে আমার মা। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যেভাবে রান্নাগুলো করেছি তোমরা চাইলে করতে পারো, ভালো লাগবে খেতে। তো বাকি সবাইকে আরেকবার সব মায়েদের হ্যাপি মাদার্স ডে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলো টাটা। টাটা করো। টাটা। টাটা।